জিএসটি কমাতে ক্ষতি হলো না লাভ হলো সেটা বুঝলেন না, বলছেন জিএসটি কমে গেছে লাইফ ইন্স্যুরেন্স থেকে আর হেলথ ইন্স্যুরেন্স থেকে। জিএসটি আরো অনেকগুলো জায়গায় কমেছে, তাতে লাভ হলো না ক্ষতি হলো সেটা তো জানতে হবে। 175টা আইটেমের ওপরে জিএসটি কমে হয়েছে 5%। লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে আপনার জিএসটি কমলো, হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে জিএসটি কমলো, সেটাও আবার খালি বয়স্কদের জন্য না। এইটা হলো আপনার সত্যিকারের প্রফিট, যেখানে আপনাকে বেশি টাকা দিতে হবে না হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হবে? লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও আপনাকে জিএসটি দিতে হবে না। জিএসটির টাকাটা যে প্রতি বছর বাঁচবে সেইটা দিয়ে আপনি কি করবেন? যেটা সবচেয়ে বেশি প্রফিটেবল জায়গা সেটা হচ্ছে, আগে আপনি যে প্রিমিয়ামটা দিতেন তার মধ্যে একটা জিএসটির কম্পোনেন্ট ছিল, অতএব সেই প্রিমিয়ামটাকে ধরেই আপনি বা আমরা আরওআই ক্যালকুলেশন দেখাতাম, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই মুহূর্তে যে প্রিমিয়ামটা দাঁড়াবে সেটা হচ্ছে জিএসটি বাদ দিয়ে। ওই প্রিমিয়ামটা যদি গোটাটাই আপনার ইনভেস্টমেন্ট হয়, কম টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, অতএব রিটার্ন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। তার মানে আগের থেকে আপনার আরওআই বেশি হলো। দৈনন্দিন জীবনে যেসব জিনিস আমরা ইউজ করছি সেই সব জিনিসেও জিএসটি কমেছে। অতএব এই যে এক্সেস টাকা, এই এক্সেস টাকাটাকে নিয়ে আপনি কি করবেন সেটাই হচ্ছে আপনার বুদ্ধিমত্তার পরিচয়। এই বেঁচে থাকা টাকাটা নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নিজেকে প্ল্যান করুন। আজকের জিএসটি কমেছে, কালকে যে আবার জিএসটি বাড়বে না তার গ্যারেন্টি কিন্তু কোনোভাবেই আপনি, আমি বা কোনো গভর্নমেন্টই দিতে পারে না। অতএব নিজের এই বেঁচে থাকা টাকাটা দিয়ে প্রপারলি প্ল্যান করুন, সো দ্যাট আগামী দিনকে আরো সুন্দরভাবে মজবুতভাবে নিয়ে চলতে আপনাকে সাহায্য করবে।